এটাতে পাতার সংখ্যা কম, মরিচের সংখ্যা বেশি। এই যে দেখেন শুধু মরিচ আর মরিচ এগুলা, এই যে একটা থোকার মধ্যে কতগুলো মরিচ। আসলে এর বীজগুলো আমরা সাধারণত দোকানে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে সৌদি আরব থাকি, ছোট্ট কয়েকটা মরিচ গাছ লাগাইছি। আসলে এই দেশে এমন কোন সবজি নাই যে হয় না, খুব ভালো সবজি হয়। আমি একটা গাছে মরিচ উঠাইছি এতগুলা, গত সপ্তাহে উঠাইছিলাম মনে হয় 3 কিলোর মধ্যে, 3টা গাছ থেকে, 3-4টা গাছ। তো এই গাছের গুলো সুন্দর একটা বৈশিষ্ট্য আছে, এগুলো আপনার কেটে দিলে মানে প্রতি বছর লাগাইতে হয় না। এই গাছগুলা প্রতি বছর নতুন করে লাগাইতে হয় না, কেটে দিলে এইগুলাতে ফল আসে। এই যে একটা গাছ, এটা আমি নতুন করে কেটে দিয়েছি, এটাতে এখন ফল আসতেছে, মরিচ আসতেছে এখন। এই যে ফুল, প্রচুর ফুল আছে এটার, এই গাছের মধ্যে। এটাতে এখন নতুন করে ফুল মরিচ আসবে। আর এটা এই একটা গাছ থেকে আমি মরিচ এখন উঠাইছি, এতগুলো মরিচ। এখন এটা বাকি আছে, এটাতে মরিচ অনেকগুলো পেকে গেছে, অনেক মরিচ এটাতে পেকে গেছে। এত পরিমাণ মরিচ ধরে এইগুলোর মধ্যে, আর এত ঝাল এইগুলা, মানে 2-3-4টা মরিচ দিলে তরকারি খাওয়ার মতন পরিস্থিতি থাকে না, এরকম ঝাল। এই গাছটাতে এখন মরিচ উঠাবো আমি, এটাতে প্রচুর মরিচ আছে, এটাতে অনেক মরিচ। কলমি শাক লাগিয়েছিলাম, এখন কলমি শাক হয় না শীতের সময়। কয়েকটা লাল শাক আছে, এখানে কিছু মূলা আছে, মূলা হচ্ছে ভালো। এখানে আরেকটা মরিচ গাছ আছে, দেখেন এটাতে পাতার চাইতে মরিচ বেশি। এটাতে পাতার সংখ্যা কম, মরিচের সংখ্যা বেশি। এই যে দেখেন শুধু মরিচ আর মরিচ এগুলা, এই যে একটা থোকার মধ্যে কতগুলো মরিচ। এটার মরিচের সাইজ খুব ভালো। অনেক মরিচ পেকে গেছে ভিতরে, আসলে খেয়ে শেষ করা যায় না। এখানে আমার এক বন্ধু লাগিয়েছে এগুলা, এটাতে অনেক মরিচ আছে। এই মরিচ গাছগুলোর আসলে সুন্দর একটা বৈশিষ্ট্য এটাই, গাছ প্রতি বছর লাগাতে হয় না। এটাতে দেখেন কি পরিমাণ মরিচ, মরিচের কারণে গাছ এদিকে হেলে পড়ছে। এই নিচের ডালগুলো তারও আছে মরিচ, শুধু মরিচ আর মরিচ এগুলোতে। এগুলো কিন্তু একটা নতুন গাছ না, এগুলো সব পুরনো গাছ। এগুলো এই যে এখানে কেটে দেওয়া হয়েছিল, সেখান থেকে আবার নতুন করে ডাল দিছে। এগুলো 2 বছরের গাছ, এগুলোর বয়স 2 বছর। কত শীতের সময় এই গাছটার, এই যে এইখানে আমি কেটেছি, এখানে কেটে দিয়েছি, এখান থেকে এখন আবার নতুন করে কুশি দিয়েছে সবগুলা ডাল থেকে। এই যে এগুলো সব আগের ডাল, এগুলা খুব সুন্দর একটা বৈশিষ্ট্য গাছের। এই যে এগুলো হচ্ছে পুরোনো ডাল, এই যে আমি কেটে দিয়েছি এখানে, এগুলো সবগুলো গাছ কেটে দিয়েছিলাম। আসলে গাছগুলার পরিচর্যা বলতে আসলে কিছু করা হয় না, আমরা কোনো সার বিষ, কোনো কেমিক্যাল, আমরা রাসায়নিক কোনো কেমিক্যাল আমরা ব্যবহার করি না। এটাতে আগে মাঝে মাঝে গোবর দিতাম একটু জায়গা এখানে, তো গোবর এখন আর আনা হয় না, গোবরও দেওয়া হয় না। তারপর আল্লাহর রহমতে অনেক মরিচ ধরে এগুলোতে, কোনো পরিচর্যা নাই, শুধু পানি দিই। বিকেল হলে হয়তো 1 দিন পর পর বা 2 দিন পর পর পানি দিই,
গরমের সময় এই গাছগুলা আপনার গাছ তাজা থাকে, পানি দিলে সবসময় গাছ তাজা থাকে, কিন্তু গরমের সময় মরিচ টিকে না। এদেশে গরম অনেক বেশি, তো ওই টাইমে আপনার ফুল ধরে ধরে তখন ফুলগুলো মরে যায়, তখন আর মরিচ ধরে না গরমের সময়। এখন এই যে শীত আসতেছে, এখন শীতের 6 মাস, পুরো 6 মাসই মরিচ আসবে। এগুলো আবার এই যে ডালগুলো মরিচ আসা শেষ হলে এখানে কোনো কোনো সময় দেখা যায় মরিচ উঠানোর সময় একাই ভাঙা যায়। একাই ভাঙা যাওয়ার পর ওইখান থেকে আবার নতুন করে কুশি দিয়ে আবার মরিচ আসে। এই ভিতরে আমি এই যে এই জায়গাগুলো কেটে দিয়েছিলাম, এখানে যেগুলো কেটে দিয়েছিলাম এখান থেকে নতুন করে কুশি দিয়ে আবার আল্লাহর রহমতে যে অনেক মরিচ। খুব সুন্দর সিস্টেম। তো প্রতি বছর বছর চারা উঠাইতে হয়, লাগাইতে হয়, এরকম কোনো ঝামেলা নাই। এক গাছ থেকেই বছর বছর মরিচ খাওয়া যায়। আসলে একা একা ভিডিও করাটা অনেক সমস্যা। এক হাত দিয়ে মোবাইল ধরা, এক হাত দিয়ে কাজ করা। মরিচ, এই হচ্ছে মূলা। মূলাগুলো আসলে কেবল লাগিয়েছিলাম, হচ্ছে ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে মূলা। জাত কি আমার মনে নাই। আর একটা জিনিস আছে এখানে, এই হচ্ছে অ্যালোভেরা। এটা আসলে অনেক ভালো ত্বকের যত্নের জন্য বা স্বাস্থ্যের জন্য। এগুলো এত পরিমাণ মানে চারা গজায়, নিচে থেকে কুশি গজায়। অনেক ভালো ভালো গাছ আছে এই দেশে, অনেক ভালো হয় এগুলা।